অসহ্য অসহ্য। আমার রাজ্যে এত ধুলোতে ধুলোজ্জায় চলাফেরা বন্ধ হয়ে পড়েছে, ধুলোজ্জায় জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আপনি ঠিকই বলেছেন রাজামশাই, ধুলোদায় সত্যি আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কি করা যায় বলুন তো? আমি তো সেই কথাটাই ভাবছি মন্ত্রী, দিন রাত ভাবছি, কিন্তু কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। ধীরে কি ভাবছেন মহারাজ? প্রজা কল্যাণের কথা? আরে না রে নির্বোধ, এই প্রজা কল্যাণের কথা নয়, ভাবছি এই ধুলোর হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার কথা। আমি কি একটা কথা বলতে পারি মহারাজ? কি বলতে চাস তুই? আমি বলছিলাম, যদি আপনার পায়ে ধুলো না থাকে, যদি আপনার পায়ে ধুলো না লাগে, তাহলে এই আমাদের মতো অর্বাচীনেরা পায়ের ধুলো পাবে কোত্থেকে মহারাজ? তাও তো বলে, যদি রাজার পায়ে ধুলো না লাগে, তাহলে প্রজারা রাজার পায়ে ধুলো পাবে কোত্থেকে? মন্ত্রী, আমার রাজ্যে এত ধুলোজ্জায় চলাফেরাই বন্ধ, এর কি কোনো সমাধান নেই? আছে মহারাজ আছে, সমস্যা যখন আছে সমাধান তো নিশ্চয় থাকবে। আচ্ছা মহারাজ, সমগ্র রাজ্যে যদি ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করি তাহলে কেমন হয়? সঠিক সমাধান মন্ত্রী, সঠিক সমাধান। তুমি সারা রাজ্যে ঘোষণা করে দাও, সারা রাজ্যে সব ঝাড়ুদার আছে, তারা যেন কাল থেকে আমার রাজ্যে ঝাড়ুদার ব্যবস্থা শুরু করে দেয়। যুধাজ্ঞা মহারাজ। শোনো শোনো শোনো, গোটা রাজ্যে যত ঝাড়ুদারগণ আছো, তোমরা সবাই কাল থেকে গোটা রাজ্যে ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করবে। দেশটা বড় কোটা জানো? অসহ্য! কি নির্বোধ রাজার রাজ্যে বাস করছি আমরা, এভাবে কি ধুলোর মধ্যে কাজ করা সম্ভব? আরে ভাই, কোথায় আছে না বহু রাজার বহু মন্ত্রী, সে দেশে সুখ নাই। হ্যাঁ ভাই, তুমি ঠিক কথাই বলেছো। চলো আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য গিয়ে বাস করি, চলো। কি ব্যাপার মন্ত্রী মশাই, রাজদরবারের বাইরে তো লোকের কোলাহল শুনে যাচ্ছে কেন? মহারাজ, আমিও তো কোলাহল শুনতে পাচ্ছি, কিন্তু কোনো বুঝতে পারছি না। মহারাজ, আমাদের রাজ্যের প্রজাগণ আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে মহারাজ। কেন? ঝাড়ুদাররা ঝাড়ু দিচ্ছে, সেই ঝাড়ু দেওয়ার ফলে ধুলোবালি তাদের নাকে মুখে ঢুকে প্রজারা অসুস্থ হয়ে পড়ছে মহারাজ। অতিরিক্ত তুমি থামাও কর্মচারী, অতিরিক্ত তুমি থামাও। আমার রাজ্যে যাতে ধুলো না উঠতে পারে তার জন্য আমি অন্য ব্যবস্থা করব। আমি আমার সারা রাজ্যে জল ঢালার ব্যবস্থা করব। মন্ত্রী, সারা রাজ্যে ঘোষণা করে দাও, যত রাজ্যে নদী নালা পুকুর আছে সেগুলো জল জড়ো আমার রাজ্যে ঢেলে দে। যুধাজ্ঞা মহারাজ। জল। শোনো 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 রাজ্যবাসীগণ, রাজ্যের যেখানে যেখানে খাল বিল নদী নালা পুকুর জলাশয় রয়েছে সেগুলি জল রাস্তায় এনে ঢেলে দাও। तुम सारे दिखे पीछे यार वो दिख रही হ্যালো, কি করা যায় বলো তো? রাস্তাঘাট চারিদিক জলাময়, জলের দে থাকা মুশকিল।
জলের প্রাণী হচ্ছে ডাকায় আর ডাকার প্রাণী হচ্ছে জলে। সাধে কি বলে ভাই, এই হবু রাজার গবু মন্ত্রী সে দেশে সুখ নাই। জলের প্রাণী ডাঙ্গায় আর ডাঙ্গার প্রাণী জলে ভাই। চল পালাই, চল পালাই। কি ব্যাপার মন্ত্রী মশাই, রাজ্যবাসী আবার রাজ্য ছুড়ে পালাচ্ছি কেন? মহারাজ, মনে হয় তারা জলের ধারণে অতিষ্ঠ হয়ে উঠেছে। তুমি থামাও মন্ত্রী, ওদের তুমি থামাও। আমার রাজ্যে যাতে ধুলো না উঠতে পারে তার জন্য আমি অন্য ব্যবস্থা করবো। মন্ত্রী, স্যার রাজ্যে ঘোষণা করে দাও যেন কাল থেকে যত কর্মচারী আছে তারা যেন সমস্ত রাজ্য চামড়া দিয়ে ঢেকে দেয়। তাই না মহারাজ? শোনো শোনো শোনো, রাজ্যে যত চর্মকারগণ আছো তোমরা অবিলম্বে রাজার রাজসভায় চলে এসো। কি ব্যাপার মন্ত্রী মশাই, এখনো পর্যন্ত কেউ আমার রাজসভায় উপস্থিত হলো না কেন? মহারাজ, মনে হয় তারা অতটা চামড়া জোগাড় করতে পারেনি, তাই তারা ভয়ে এখনো আসেনি। তারা কি জানে না তাদের সুরক্ষার জন্য তাদেরকে আমি মৃত্যুদণ্ড দিতে পারি? আমরা এসে হাজির হয়েছি মহারাজ। কিন্তু মহারাজ, রাজ্য ঢাকাবার মতো চামড়া আমরা জোগাড় করতে পারিনি। কেন পারিসনি? জানিস তোদের স্পর্ধার জন্য তাদেরকে